হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আগের ব্লগে আমি সবাইকেই বলেছি যে ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আরও এক জায়গায় ঘুরতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। আমরা সেদিন গিয়েছিলাম মাদার ওয়াক্স মিউজিয়ামে, যেটা তোমরা ইকো পার্কের বাইরেই পেয়ে যাবে। আর সেখানে যেতে হলে তোমাদেরকে প্রথমেই ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সাবওয়ে দিয়ে ঢুকে যেতে হবে। আর সাবওয়ে থেকে বেরিয়ে 2-3 মিনিট হাঁটার পরেই তোমাদের চোখে পড়বে মাদার ওয়াক্স মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই প্রথমেই তোমরা দেখতে পাবে আমাদের দেশের বিপ্লবীদের কিছু মূর্তি, আর তার সাথে ছিল আরও অনেক মূর্তি, যেগুলো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পাবে। আর এখানে ছিল অনেকজন প্লেয়ার, যাদেরকে তোমরা সবাই চেনো। আর সত্যি বলতে কি, মোম দিয়ে যে এত সুন্দর রিয়েলিস্টিক মূর্তি বানানো যায়, সেটা তো আমি এই নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য আমাদের থেকে নেওয়া হয়েছিল পার হেড 250 টাকা করে টিকিট। আর এখানে শুধুমাত্র প্লেয়াররাই ছিল না, এখানে ছিল অনেক সঙ্গীত বিশেষজ্ঞরা। তোমরা দেখতেই পাচ্ছ, সামনে তো মা সরস্বতী ছিল, আর এখানে ছিলেন আমাদের মান্না দে স্যার। আর ওনার পাশেই ছিলেন আমাদের সকলের প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। আর তারপরেই কিছুটা এগিয়ে গিয়ে দেখে দাঁড়িয়ে আছে আমাদের মিঠুনদা, আর সাথে অমিতাভ বচ্চন। তারপরেই দেখা হয়ে গেল শাহরুখ খানের সাথে দেখা করে পাশ না ফিরতে ফিরতে সালমান খানের সাথেও দেখা হয়ে গেল। আর এখানে গিয়ে আমার ভীষণই ভালো লাগছিল, কারণ এনাদের সবাইকেই আমরা এতদিন টিভিতে দেখেছি বা বইয়ের মধ্যে পড়েছি, কিন্তু এখানে গিয়ে কেন জানি না মনে হচ্ছিল যে আমি রিয়েল সামনে থেকেই দেখছি। জানি এগুলো মোম দিয়ে তৈরি, কিন্তু তাও যেন মনে হচ্ছিল যে আমি এগুলো সব সামনে থেকেই ওনাদের সাথে দেখা করছি। আর ওখানে ছিল একটা হন্টেড হাউস, আর সেখানে আমরা ঢুকেছিলাম। আর সত্যি এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর ছিল, কি বলবো। আমি তো ওখানে ঢুকে ভীষণই ভয় পেয়ে গেছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ ভয় লাগছিল। আমার তো এই নতুন জায়গাটা এক্সপ্লোর করে খুবই ভালো লেগেছে। এবার তোমরা বলো, তোমাদের এতটুকু ভিডিওটা থেকে কেমন লাগলো? আর তারপর এখানে আরও অনেক কিছুই ছিল, যেমন হলো ছোটা ভীম, তারপরে মোটু পাতলু। আমি তো তাদের সাথেও অনেক ছবি তুললাম। তারপর এখানে ছিল আমাদের বাঁটুল দি গ্রেট। আর তোমাদের সবাইকে বলবো, একবার হলেও তোমরা এই জায়গাটা ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। আর এই সব দেখার পরে এইদিকে ছিল একটা ট্যাটু লাইট, সেখানে সবাই দেখলাম খুব ডান্স করছে, আমিও একটু ডান্স করেছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ভিউ পয়েন্টে, যেটা এই মিউজিয়ামের ওপর থেকেই দেখা যাবে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল। আর ওই দিকটা দেখছো, ওটা হলো ইকো পার্কের ভিতরে যে ঝিলটা আছে, ওই ঝিলটা। তার মানে বুঝতেই পারছো, একদমই ইকো পার্কের অপোজিটেই এই মিউজিয়ামটা। অবশেষে তো আমাদের মিউজিয়াম দেখা, ইকো পার্ক ঘোরা কমপ্লিট হলো। তারপরেই আমরা চা খেয়ে চলে এলাম বাড়িতে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটায় একটা লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আপনার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো একটু ফলো করে দিও। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বাই।